এই কথা কতটুকু সত্য যে আমাদেরকে হানাফি মাযহাব অনুসরণ করতেই হবে, যেহেতু বাংলাদেশে বেশি মানুষ হানাফি মাযহাবের অনুসারী। বহুত কষ্ট করছে বেচারা লিখে। তো আমি যদি বলি যে বাংলাদেশের মানুষ কোনো মাযহাবের অনুসরণ করে না, বাংলাদেশের মানুষ হুজুর অনুসরণ করে, এটা সত্য। মাযহাব যদি সে বুঝে, আবু হানিফা রাহমাতুল্লাহ কি বলছে এটা যদি বুঝতে পারে, তো আর সে তো সরাসরি বিশাল বড় আলেম হয়ে গেছে। এরা জিজ্ঞাসা করে হুজুরে, আর হুজুরে তারে কোত্থেকে উত্তর দিবে, হুজুর নির্ধারণ করে দিক। কোরআন সুন্নাহ থেকে দিলে সেটার উপর আমল করবে, আর যদি হুজুর যদি বলে কোনো মাযহাব থেকে দেয় সেটার উপর সে আমল করে, কিন্তু আসলে সে মাযহাবী কেউ বলতে পারবে না। কথা বুঝছেন কিনা? সব মুকাল্লিদ, সব তাকলিদ করতেছে, সবাই আবু হানিফার অনুসরণের দাবি করতেছে, কিন্তু আবু হানিফার অনুসরণ তারা করে না। আকীদার ক্ষেত্রে অনুসরণ করে না, মাযহাবের ক্ষেত্রে আবু হানিফা রাহমাতুল্লাহ কি বলছে জানেই না। হুজুররা আছে ফতোয়ার কিতাব নিয়ে, সেটা দিয়ে তারা ওদেরকে মাসালা দিচ্ছে। এই জন্য মনে রাখবেন, বেশিরভাগের উপর নির্ভরশীল না। কোনো এলাকায় একজন মানুষের হকের উপর থাকতে পারে, সুতরাং মাযহাব মানতে হবে এই কথা কোনো, এই হানাফি মাযহাব মানতে হবে এই কথা কোনো যৌক্তিকতা নেই। এমনকি মালিকি মাযহাব, শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব মানা বাধ্যতামূলক করার যৌক্তিকতা নেই। আল্লাহ তার রাসূল, আল্লাহ তাআলা আমাদেরকে তার নবীকে অনুসরণ করতে, অর্থাৎ যেটাকে নিরঙ্কুশ আনুগত্য কার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাইরে সবাই আনুগত্য হচ্ছে আল্লাহ রসুলকে যতটুকু মানে অতটুকু আনুগত্য, রসুলকে মানলে সেটা, না মানলে সেটা আনুগত্য নাই। সুতরাং মাযহাবের আনুগত্য আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দেন নাই।